আল্লাহর গোলাম ডাক দিয়া বলে নাস্তিক, বলো 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 তোমার চারটা প্রশ্ন কি তুমি বলে ফেলো। এবার নাস্তিক ডাক দিয়া বলে, আল্লাহর গোলাম আমার প্রথম নাম্বার প্রশ্ন হলো, এই দুনিয়ার মালিক যদি আমার আল্লাহ হয়ে থাকেন তাহলে আল্লাহকে কেন দেখা যায় না। আমার 2 নাম্বার প্রশ্ন, আল্লাহকে না দেখে বিশ্বাস করার কথা বলা হয় কেন। আমার 3 নাম্বার প্রশ্ন, জিন জাতি আগুনের তৈরি, যদি তাই হয় তাহলে আল্লাহ তাআলা আগুনের তৈরি জিনকে কিভাবে আগুন দিয়ে জ্বালাবেন। আমার 4 নাম্বার প্রশ্ন, দুনিয়াতে মানুষের ইচ্ছে যদি কিছু না হয়, সব যদি আল্লাহর ইচ্ছে হয় তাহলে মানুষ তার কৃতকর্মের জন্য শাস্তি ভোগ করবে কেন। এই প্রশ্ন করার পর আল্লাহর গোলাম ঠান্ডা মাথায় নিচের দিকে তাকাইলেন, নিচ থেকে একটা মাটির ঢিলা হাতে নিলেন। মাটির ঢিলা হাতে নিয়ে এই মাটির ঢিলাটা আল্লাহর গোলাম নাস্তিকের মাথায় ছুঁড়ে মারলেন। নাস্তিকের মাথা গরম হয়ে গেল। আমার প্রশ্নের উত্তর না দিয়া আল্লাহর গোলাম আমার মাথায় ঢিল ছুঁড়ে মারলেন কেন। এবার নাস্তিক আদালতে গিয়ে বিচার দায়ের করলো। আদালত, আল্লাহর গোলাম আমার 4 প্রশ্নের জবাব না দিয়ে আমার মাথায় ঢিল ছুঁড়ে মারলেন কেন। আমার মাথা ফেটে গেছে, মাথা দিয়ে রক্তপাত হয়েছে, অনেক ব্যথা পেয়েছি। এবার আল্লাহর গোলামকে ডাকা হলো। আল্লাহর গোলাম, আপনি নাস্তিকের প্রশ্নের জবাব না দিয়া নাস্তিককে আঘাত করলেন কেন, ঢিল ছুঁড়ে মারলেন কেন। আল্লাহর গোলাম ডাক দিয়া বলে, নাস্তিক, তোরে আমি এই ঢিল ছুঁড়ে মেরে তোর 4টা প্রশ্নের জবাব দিয়ে দিলাম। সবাই তো অবাক হয়ে গেল, ঢিল ছুঁড়ে মেরে 4 প্রশ্নের জবাব কিভাবে দিলেন। এবার আল্লাহর গোলামকে প্রশ্ন করা হলো, আল্লাহর গোলাম 4 প্রশ্নের জবাব ঢিল ছুঁড়ে মেরে কিভাবে দিলেন। আল্লাহর গোলাম ডাক দিয়া বলে, এ নাস্তিক, তোমার প্রথম নাম্বার প্রশ্ন হলো আল্লাহকে কেন দেখা যায় না। এ নাস্তিক শুনো, আল্লাহকে কেন দেখা যায় না। এর জবাব হলো, তুমি যে বলতেছো ব্যথা পেয়েছো, এই ব্যথার অস্তিত্ব কোথায়, এই ব্যথার অস্তিত্ব কোথায়। এই ব্যথা দেখা যায় না। এই ব্যথা থাকা সত্ত্বেও যেহেতু ব্যথা বিদ্যমান না, আমার আল্লাহ তাআলা অস্তিত্বশীল থাকা সত্ত্বেও চর্ম চোখে তাকে দেখা যায় না। হ্যাঁ নাস্তিক, তোমার 2 নাম্বার প্রশ্ন হলো, আল্লাহকে না দেখে বিশ্বাস করবো কেন। চোখে না দেখে যদি তুমি ব্যথার কথা বিশ্বাস করতে পারো, তাহলে আমার আল্লাহকে না দেখে বিশ্বাস করলে তোমার অসুবিধা কোথায়। তোমার 3 নাম্বার প্রশ্ন হলো, জিন জাতি আগুনের তৈরি, যদি তাই হয় তাহলে আল্লাহ তাআলা আগুনের তৈরি জিনকে কিভাবে আগুন দিয়ে জ্বালাবেন। এ নাস্তিক শোনো, মাটির তৈরি মানুষকে যদি মাটি দ্বারা আঘাত করলে ব্যথা পাওয়া যায়। এ নাস্তিক, তুমি নিজেই তো বললা ঢিলের দ্বারা আঘাত করার কারণে, মাটির ঢিলার দ্বারা তোমার আঘাত করার কারণে তোমার মাথা ফেটে গেছে। তুমি যদি মাটির দ্বারা আঘাত করলে তোমার মাথা ফেটে তুমি কষ্ট পাইতে পারো। আমার আল্লাহর কি সেই ক্ষমতা নাই? আগুনের তৈরি জিনকে আগুনে আল্লাহ তাআলা কেন পোড়াইতে পারবেন না? মাটির তৈরি মানুষকে যদি মাটি দ্বারা আঘাত করা যায়, তবে আগুনের তৈরি জিনকে কেন আগুন দিয়ে জ্বালানো যাবে না? হে নাস্তিক, তোমার 4 নাম্বার প্রশ্ন হলো, আল্লাহর ইচ্ছে যদি সবকিছুই হয় তাহলে মানুষ তার কৃতকর্মের জন্য শাস্তি ভোগ করবে কেন। আল্লাহর ইচ্ছে যদি সবকিছু হয় তাহলে তোমাকে যে ঢিল মারলাম, আঘাত করলাম, এটা যদি তুমি আদালতে গিয়ে বিচার দায়ের করতে পারো, বিচার করতে পারো, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা মানুষের কৃতকর্মের জন্য শাস্তি দিতে পারবে না কেন। এই 4 প্রশ্নের জবাব শুনি আল্লাহর গোলামের হাতে হাতটা রাখিয়া নাস্তিক ডাক দিয়া বলে, আল্লাহর গোলাম, আমার আপনি কালেমা পড়িয়া মুসলমান বানায় দেন। আয় আল্লাহ, আমি আর জীবনে গুনাহ করব না। আয় আল্লাহ, তুমি আমারে মাফ করিয়া দাও। আয় আল্লাহ, আমার গুনার খবর যদি আমার মা জানে, আমার বাবা জানে, আমার ভাই জানে, আমার বোন জানে, আমার বাসার থেকে তাড়াইয়া দিবে। আয় আল্লাহ, আমার গুনার খবর তুমি জানার পরে তুমি আমার খানা বন্ধ করো নাই, বাতাস বন্ধ করো নাই। আয় আল্লাহ, তুমি আমার গুনার খবর জানার পরে তুমি আমার চলাফেরা বন্ধ করো নাই। আয় আল্লাহ, দয়া করে তুমি আমার মাফ করিয়া দাও। আয় আল্লাহ, আমি তওবা নসুহা করতেছি। আল্লাহ, জীবনে গুনাহ করব না। আয় আল্লাহ, তুমি ছাড়া আমার কেউ নাই। আয় আল্লাহ, দয়া করে মাফ করিয়া দাও। আয় আল্লাহ, গুনাহের কাছ থেকে নিরাপদ রাখ আল্লাহ। আল্লাহর গোলাম